পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের রামনগর ১ নম্বর ব্লকের একাধিক গ্রাম এই মুহূর্তে জলের তলায়। বিশেষ করে রামনগর এলাকার সাধারণ মানুষ পান চাষ, মাছ চাষ, ধান চাষের উপর নির্ভরশীল। এই কয়েকদিনের প্রবল বৃষ্টিতে যে আকারে ক্ষতিগ্রস্ত হচ্ছে গোটা গ্রাম, এই মুহূর্তে হাহাকার। স্থানীয় মানুষজন জানাচ্ছেন এই মুহূর্তে পানীয় জলের ব্যাপক সংকট, তার সাথে প্রতিনিয়ত শুকনো খাবার, মেডিকেল ক্যাম্প কোনোটাই সরকারের তরফ থেকে গ্রহণ করা হয়নি। একাধিক মানুষ এই মুহূর্তে ডুবে যাওয়ায় এলাকায় কেউ কারুর বাড়িতে আশ্রয় নিয়েছে। আজ বিকেল 4টে নাগাদ বাধিয়া এলাকায় বিডিও এসে ঘুরে গিয়েছেন। তিনি এসে কাউকে সরকারিভাবে ত্রাণ দেওয়া হয়নি বলে এমনটাই অভিযোগ করেছেন গ্রামবাসী থেকে সাংসদ সৌমেন্দু অধিকারী। আজ বিকেলে সাংসদ সৌমেন্দু অধিকারী তিনি সরজমিনে এসে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং কথা বলেন গ্রামবাসীদের সাথে এবং সামান্য কিছু ত্রাণ তুলে দেন। আরও বলেছেন প্রয়োজনে আবার সাধারণ মানুষদের স্বার্থে তিনি ত্রাণ বিলি করবেন। এমপি হচ্ছেন পালদি পঞ্চায়েতের প্রধান হাজবেন্ড সে আসছেন যদি দাঁড়া যায় পাশে আরেকটা সবার কাছে পৌঁছে দেবে কালকে। সরকারি ত্রাণের কোনো দেখা নেই, সরকারি আধিকারিকদের কোনো দেখা নেই। গত পরশুদিন থেকে এই এলাকা একেবারে বিপর্যস্ত হয়েছে। বর্ষা তো অবশ্যই প্রচণ্ড পরিমাণে হয়েছে, গত পরশুর পর থেকে পরিস্থিতি খারাপ হয়েছে এবং আজকে আমি দেখলাম, আমি আসার আগে এখানে ভিডিও পৌঁছালেন, কি নিয়ে এসছেন এলাকাবাসী বলতে পারবেন। ত্রাণ সামগ্রী কিছু দিয়েছেন কিনা সেটা আমি বলতে পারবো না, কারণ আমি আসার আগে ওনারা বেরিয়ে চলে গেলেন। জাস্ট আমি যখন পৌঁছলাম তার আগেই দেখলাম ভিডিও। আমার সঙ্গে একবার নেমে কথা বলারও তার সৌজন্য বোধ নেই যে তিনি একবার এমপি এসছেন এলাকায় বা এরকম একটা এরকম যুদ্ধকালীন ভিত্তিতে যেখানে ত্রাণ সামগ্রী মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার। এখানে সকলকে হাতে হাত মিলিয়ে প্রশাসন, রাজনৈতিক দল সকলকে কাজ করা দরকার আমি মনে করি। সেখানে তিনি একেবারে তার গাড়িটা নিয়ে তিনি বেরিয়ে চলে গেলেন। একটা মুহূর্তের জন্য তিনি সৌজন্য দেখালেন না, যাক সেটা তার দায়িত্ব তিনি পালন করেছেন। কিন্তু আমরা মানুষের পাশে আছি, ভারতীয় জনতা পার্টি মানুষের পাশে আছে। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় তিনি ত্রাণ সামগ্রী যতটা সম্ভব, আমরা তো সবটা দিয়ে উঠতে পারবো না, তাও কিছুটা কিঞ্চিত একেবারে কিঞ্চিত কিছুটা ত্রাণ সামগ্রী নিয়ে মানুষের পাশে থাকার জন্য আমরা আজকে এসেছি। গতকালও আমরা পটাশপুর এলাকায় দেখলাম, সেখানেও প্রান্তিক কৃষকরা তাদের অভিযোগ যে তাদের কষ্টার্জিত পর্যন্ত বাড়ি ফিরাতে পারবেন না, কিন্তু সরকারিভাবে কোনো সহযোগিতা নেই, বা শুধু ভিডিও আসছেন, ছবি তুলছেন এবং যথারীতি তাদের স্থানে ফিরে যাচ্ছেন। কিন্তু সাধারণ মানুষের অভিযোগ যে সরকারিভাবে কোনো কেন সুযোগ সুবিধা পাচ্ছি না, বা ঋণ মুকুব বা এলাকার যে বন্যা কবলিত এলাকা, এটা কেন ঘোষণা হচ্ছে না? ঋণ মুকুব তো সেটা পরবর্তী পর্যায়ে। এখন এই মুহূর্তে মানুষের যেটা দরকার আপনার পরিশুদ্ধ পানীয় জল, রান্না করা খাওয়ার, যেখানে নিতান্ত সম্ভব হবে না শুকনো খাওয়ার, পলিথিনের ব্যবস্থা করা, মানুষকে একটু যারা একেবারে বাড়িঘর ডুবে গেছে তাদেরকে একটা শেল্টারে তুলে এনে সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা করা। এটা হচ্ছে আশু, মানে যে কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয়, এটা তো একটা ন্যূনতম কর্তব্য। সেই কর্তব্য না করে সরকার যেটা করছে তু খিচ বেরি ফটো, মানে বলতেও আমাদের সত্যি লজ্জাবোধ হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী ফটো সেশন করতে বেরিয়েছিলেন, তার দেখা দেখি বিডিও, এসডিও, ডিএমরা ফটো সেশন করছেন এবং তৃণমূলের নেতারা যারা আছেন, যারা প্রতিনিধি আছেন, তাদের তো দেখা সাক্ষাৎই নেই, কোথাও বাজারে খুঁজেই তো পাওয়া যাচ্ছে না একেবারে তাদের। আপনার নাম কি? গণেশ মন্ডল। আপনার বাড়িও জলের তলায়? হ্যাঁ। ত্রাণ পেয়েছেন? না, এই পাচ্ছি। কে দিলেন গ্যাসকে? এই আমাদের সংসদ এমএলএ এমপি সৌমেন্দু অধিকারী দিয়েছেন? পেয়েছি। হ্যাঁ এলাকায় এসে? হ্যাঁ, এলাকায় এসেছিল। আপনার নাম? রবীন্দ্র ভিয়া। বলছি এলাকায় তো জলপ্লাবন হয়ে গেছে। হ্যাঁ, পুরো প্লাবন হয়ে গেছে। আমাদের ঘর বাড়ি সব মানে ভেঙে গেছে, কাঁচা বাড়ি সব চলে গেছে, আর জল সব ঢুকে গেছে বাড়িতে।
গরু ছাগল সব ভেসে গেছে, আর ধানের ক্ষেত বরজ সব নষ্ট হয়ে গেছে, সব মাছ টাছ সব পুকুর সব ডুবে গেছে, সব কিছু নেই। আমাদের জল খাওয়ার মতন পানীয় জলও নেই, নলকূপ সব ডুবে গেছে। এখন পরিস্থিতি আমরা পুরো অসহায় আছি আমার এখানে। সরকারি ভাবে কোনো ব্যবস্থা গ্রহণ হয়েছে এখন পর্যন্ত? সরকারি ভাবে আজকে তো এসেছে সবাই, আজকে 3 দিন ধরে কেউ এখনো এসেছিল না, আজকে সবাই এসেছে। তার কি ব্যবস্থা নিবে সরকার বুঝবে। এখন আমরা তো 3 দিন ধরে এখন বর্তমানে পানীয় জল পাচ্ছি না। সমস্যাটা হচ্ছে পানীয় জল না পেলে এই জল খেলে তো মানুষ বাঁচবে না, সব রোগে মারা মারা পড়ে যাবে সব। আর মূলত কোন কোন গ্রাম এখানে প্লাবিত হয়েছে? এখানে উত্তরবাদিয়া, কাণ্ডগ্রাম, বাখারপুর, কচুয়া, এইসব গ্রাম, হ্যাঁ, বারবাটিয়া, এইসব গ্রাম প্লাবিত হয়েছে। এটা কোন ব্লকের? এইটা রামনগর 1 নম্বর ব্লক, বাধিয়া অঞ্চলের লোক আমরা। আমরা উত্তর বাধিয়া গ্রামের লোক বলছি আমি। আপনার নাম? গোপাল মন্ডল। কতদিন ধরে জলপ্লাবন হয়েছে এলাকায়? এটা 3 দিন হয়ে গেল আজকে। সরকারি ভাবে কি সুযোগ সুবিধা পাচ্ছেন? কিছু পাইনি। আজকে শুধু শুভেন্দু অধিকারী এলেন, ওনার সঙ্গে দেখা হলে, শুভেন্দু অধিকারী দেখা হয়েছে, আর আজ পর্যন্ত আমরা কিছু পাইনি। সরকারি ভাবে কোনো ত্রাণের ব্যবস্থা বা না না, ওসব কিছু নেই। ডাক্তারি ক্যাম্প? না 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 না, ওসব কিছু নেই। এখন পর্যন্ত কিছু নেই। বললাম তো, এই মাত্র শুভেন্দু বাবু এলেন, এই যা দেখা হলো। এই সৌমেন্দু অধিকারী। আজকে তো ভিডিওরাও তো এসেছিলেন। না, আমরা ছিলাম না বাড়িতে, কাঁথি চলে এগরাই ছিলাম, বাচ্চাটাকে নিয়ে ছিলাম না। এই এলাম, এসে আমি বড় দিয়ে গেছিলাম। বলছি এরকম যে জল নিকাশির জন্য তো জল এরকম ঢুকছে পরপর এলাকায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সরকারি ভাবে কোনো জল নিকাশির কোনো ব্যবস্থা? ও কোনো ব্যবস্থা, 52 লাখ টাকা তুলে নিয়েছে জল নিকাশি। কোনো কিছু হয়নি। আজ ধর 20 বছর ধরে জল নিকাশি কোনো নালার কোনো কাজ হয়নি, কোনো কাজ হয়নি। কি 12 কি জন্য হয়নি? 52 লাখ টাকা এসেছিল স্কিম, তারা সাইনবোর্ড উল্টে রেখে দিয়ে তারা টাকা তুলে নিয়েছে, আর কোনো কাজও করে। এইভাবেই তো। হ্যাঁ, হ্যাঁ, 19 সালে। এতে তো সাধারণ মানুষ বা প্রান্তিক কৃষক যারা রয়েছে, সাধারণ মানুষ তারাই তো তারা তো বঞ্চিত হচ্ছে। তো পরপর তো রোগের প্রকোপ বাড়বে এই জল হ্যাঁ। কমলে। হ্যাঁ, আরম্ভ হয়ে গেছে। কোনো সরকারি ভাবে কোনো না না, কোনো কেন্দ্র হয়নি।